গতকাল মুর্শিদাবাদের সাগরদিঘিতে মিমের সমর্থনে এক কর্মী সভার আয়োজন করেন মিম কর্মীরা। তাদের দৃঢ় বিশ্বাস ৬০ নং বিধানসভায় মিমের প্রার্থী এবারে অনিবার্য। শুধু প্রার্থী দেওয়া হবে তাই নয়, তারা মনে করছেন জয় নিশ্চিত। মিমের এক কর্মী জানান, তাদের এই দলে কেবলমাত্র মুসলিম প্রার্থী আছে তাই নয়, আছেন অনেক হিন্দু, পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ও। তারা সকলে একযোগে এই নির্বাচন লড়বেন। শুধু এসব বলেই থেমে নেই তারা। প্রার্থী ঘোষণা না হতেই তারা পছন্দের প্রার্থী নূরে মেহবুব আলমের নামে শুরু করেছেন দেওয়াল লিখন। ऑल इंडिया मजलिस इत्तेहादुल मुस्लिमीन जिंदाबाद 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 आसादुद्दीन ओवैसी जिंदाबाद 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 अकबरुद्दीन ओवैसी जिंदाबाद 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 जय भीम जय भीम जय भीम जय भीम ऑल इंडिया मजलिस इत्तेहादुल मुस्लिमीन जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আমাদের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জলঙ্গি ব্লক, আমাদের এই জলঙ্গি ব্লকে অল ইন্ডিয়া এমআইএম আর কি এই আসনে লড়ার সম্ভাবনা আছে, মানে প্রবল পরিমাণে আছে, যেটা এখন পর্যন্ত এখানে ডিক্লারেশন পাওয়া যায়নি। আশা করা যায় ২-১ দিনের মধ্যে ডিক্লারেশন পেয়ে যাব এবং যে ক্যান্ডিডেট হবে তার নামও ঘোষণা হবে। তো আজকে আমাদের একটা কর্মী সভা হয়ে গেল, সামনে ২০২১ সালের ইলেকশনকে নিয়ে একটা কর্মী সভা যাকে বলে, এবং কর্মী সভাটা এত সুন্দরভাবে সফল হয়েছে যেটা মানে অনেক সুন্দর। আর একটা প্রশ্ন করছি আপনাকে, এই জলঙ্গি ৭৬ বিধানসভা কেন্দ্রে আপনারা মূলত ফাইট কার সঙ্গে করবেন? মূলত ফাইট কার সঙ্গে হবে বলতে গেলে সেই ২ তারিখে পাওয়া যাবে। আর আমরা ইনশাল্লাহ জিতছি। আমাদের যে সংগঠন এবং চারিদিকে যে হওয়া, তাতে মিম ইনশাল্লাহ জিতে যাবে এবং ব্যাপক পরিমাণে ভোটে জিতবে। আচ্ছা, আপনাদের গ্রাম কেন্দ্রিক সংগঠন কেমনভাবে তৈরি করেছেন আপনারা? ভালো। এখানে কি শুধু মুসলিমদেরকে সংগঠনের মধ্যে আছে না অন্য কেউ আছে? না, এখানে শুধু মুসলিমরাই আছে সেটা নয়, এখানে হিন্দু, দলিত, পিছিয়ে পড়া সব ধরনের মানুষ আছে। আমার পাশে যেমন ভাই দাঁড়িয়ে আছে, হিন্দু পিছিয়ে পড়া সন্তান আর কি, উনি আমাদের মতাদর্শে আদর্শিত হয়ে আমাদের সঙ্গে যোগদান করেছে। বর্তমান ভারতের প্রেক্ষাপটে একজন রাষ্ট্রীয় পার্টি হিসাবে আসতে চলেছে এমআইএম, বিভিন্ন রাজ্যে যেখানে আছে সেখানে খাতা খুলছে, তাহলে আমাদের এই পশ্চিমবাংলার যে খাতা খোলার সম্ভাবনা কতটা? ইনশাল্লাহ 100% খুলবেই। ব্যুরো রিপোর্ট, NBTV।